বিশ্বকাপ বাছাই পর্বের পরে ব্রাজিল ৬টি প্রীতি ম্যাচ খেলবে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে রেখেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিকঠাক থাকলেই অক্টোবরে ম্যাচগুলো মাঠে গড়াবে। ব্রাজিলের বিশ্বস্ত গণমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, এশিয়ার দুই দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং স্পন্সরশিপের বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে দুই দল। এছাড়া গ্লোবো আরও জানিয়েছে, আগামী 10ই অক্টোবর সিউলি দক্ষিণ কোরিয়া এবং 14ই অক্টোবর জাপানের টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 2022 সালের কাতার বিশ্বকাপের আগেও কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচগুলিতে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলের জয় এবং জাপানকে 1-0 গোলে উড়িয়ে ব্রাজিলের জয়। 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মোট 6টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এবছরের নভেম্বরে আফ্রিকান যে কোনো দলের বিপক্ষেও খেলবে ব্রাজিল। এরপর আগামী বছরের মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আগামী বছরের 11 জুনেই হবে বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী বছরের জুনে শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের। 2026 বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী মাসে বাছাই পর্বে 2টি ম্যাচ খেলবে দুই দল। 5ই সেপ্টেম্বর প্রতিপক্ষ চিলি এবং 10ই সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিলের 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়েছে। সব ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। অক্টোবরে 2টি ম্যাচ খেলবে, এরপরে নভেম্বরে খেলবে আরও 2টি ম্যাচ, তারপরে মার্চে আরও 2টি ম্যাচ খেলবে। মোট 6টি ম্যাচ খেলবে ব্রাজিল। এছাড়া যখনই পরবর্তী ম্যাচের আপডেট পাবো তখনই আপনাদের জানিয়ে দিব। কি মনে করেন, এই 6 ম্যাচ জিততে পারবে কি ব্রাজিল? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।